নীলুর এই নোংরামোর জন্য যথেষ্ট পরিমাণে ওকে শাস্তি পেতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য রাইকে ফোন করে বলতে থাকে যে, রাই আমি তোমার কাছে গোটা বিষয়টা ছেড়ে দিলাম। আমি চাই যে যাই বিচার করো না কেন তুমি নীলুর, তো এটা যাতে আমার প্রতি জাস্টিস হয়। কারণ আমি চাই যে এবার যাতে নীলুর যথেষ্ট পরিমাণে বিচার হয়, কারণ ওর শাস্তি পাওয়াটাই দরকার। আমরা যদি খুব সহজেই ওকে পুলিশের হাতে তুলে দিই তাহলে ও কোনো মতে পাপের প্রায়শ্চিত্ত করবে না। কারণ ও হয়তো বা বুঝে নেবে যে এরকম করে ও দিনের পর দিন একের পর এক অন্যায় করে যাবে, ওর কোনো আর শাস্তি হবে না শুধুমাত্র পুলিশের কাছে তুলে দেওয়া ছাড়া। তাই আমি এবার নিজের হাতে ওর বিচার করতে চাই। কিন্তু তার থেকেও বড় কথা, ও যখন তোমার বোন হয় তাই আমি তোমার কাছে ছেড়ে দিলাম যে তুমি ওর কী বিচার চাও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ওর জন্য এমন একটা উপায় আমাদেরকে বের করতে হবে যার ফলে কিনা ওর অনুশোচনা অন্তত হয়। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে একইভাবে আমিও ভাবছি। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে তোমাদের চিন্তা ধারণা থেকে শুরু করে সব কিছুই তো মেলে। তাহলে রাই দিদিভাই তুই কেন এখনও পর্যন্ত সূর্যকে নিজের কাছে আলাদা করে রেখেছিস বলতো? তুই তো অনির্বাণ দাদাভাইকে ছেড়েই দিয়েছিস তাই না? ইতিমধ্যে তো তুই ডিভোর্স পেপারে সাইনও করে ফেলেছিস। তাহলে বরঞ্চ সূর্যের কাছেই তুই বিয়ের জন্য রাজি হয়ে যায়, সূর্যের সাথেই ঘর সংসারটা কর, কারো একজনের সাথে তো অন্তত ঘর সংসারটা করবি। এরকম করে দু নৌকায় পা দিয়ে কতদিনই বা চলবি বলতো? তোর এরকম করে দু নৌকায় পা দিয়ে চলার কারণে তো তোর আশপাশের লোকেরাও এফেক্ট হচ্ছে তাই না? তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে নীলু, ফর গড সেক তুমি প্লিজ তোমার মুখটাকে এখন লাগাম টানো, কারণ আমরা তোমার এই নোংরা কথাবার্তাগুলো না সহ্য করতে পারছি না। ওদিকে সূর্যের মা এসে নীলুকে বলতে থাকে যে নীলু, তোমার লজ্জা করে না? তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে? তুমি আমার ছেলেকে তো সকলের সামনে অপদস্থ করেছো। তোমার কারণে গোটা লোকেদের সামনে, সমাজে, পাড়ার লোকেদের সামনে আমাদের কতটা অপমান অপদস্থ হতে হয়েছে তুমি একবারে ভেবে দেখেছো? সকলে আমার ছেলের চরিত্রের দিকে আঙুল তুলেছে, যেই শিক্ষাটা আমরা কোনোদিনও আমার ছেলেকে দিইনি সেই শিক্ষা আর উপরে এখন প্রশ্ন তুলেছে সকলে মিলে। তখন আমরা কী জবাব দিয়েছি তুমি একবারে ভেবে দেখেছো? তুমি কোনো কিছুই ভাবনি, কারণ তোমার কাছে তো শুধুমাত্র প্রতিশোধটাই সব থেকে মেইন জিনিস তাই না? এছাড়া তুমি কোনো কিছু ভাবতেই পারো না। তোমার মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহের মেয়ের কাছ থেকে আর কী আশা করা যায়, যে কিনা একটা শিশু জন্ম নিয়ে মিথ্যাচার করতে পারে? তার ধারা তো অন্য কোনো কিছু অসম্ভব বলে আমার অন্তত মনে হয় না। তখন ডোরা বলতে থাকে যে মা, এখনও কেন সূর্য ওকে বাড়িতে রেখেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদিকে সূর্য বলতে থাকে যে না বৌমনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে আমি এবং রাই, যে আমি ওকে কোনো মতে এবার আর এ বাড়ি থেকে তাড়াবো না। ওকে এ বাড়িতে রেখে আমি ওকে দিনের পর দিন ওকে একটু একটু করে যন্ত্রণা কষ্ট দিয়ে ওকে আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে ও যে অন্যায় অবিচারটা করেছে সেটা যে ওর ভুল ছিল। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে দোহাই লাগে তুমি আমাকে এই যাত্রায় ক্ষমা করো, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি এটা করেছি তুমি কেন বুঝতে চাইছো না? শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, কারণ তুমি আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি কাজটা করেছি। আর আমার কোনো রকম কোনো উপায় কি আমার কাছে আদৌ ছিল? কারণ গোটা পাড়া থেকে শুরু করে সবাই জানে যে রাই এবং তোমার মধ্যে যথেষ্ট পরিমাণে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর সেই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছি। যদি আমি অন্য কোনো ছেলেকে দিয়ে এরকম দৃষ্টিকটু ছবিগুলো বানাতাম তাহলে কি কেউ বিশ্বাস করতো বলো তো সূর্য? তখন সূর্য বলতে থাকে যে তাই বলে তুমি তোমার নিজের বরকেই বলি দিয়ে দিলে? তুমি একবারও ভাবনি যে এটাতে তোমার মান সম্মানীয় টানা হেঁচড়া হবে? তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আমার মান সম্মান তো অনেক শেষ হয়ে গেছে। সূর্য যখন কিনা একটা বিবাহিত মেয়ে দিনের পর দিন নিজের মায়ের কাছে পড়েছিল তখন তো লোকে তার দিকে আঙুল তুলেছে, কই তখন তো তুমি কোনো কিছু বলনি, তখন তো তোমার সেটা দৃষ্টিকটু বলে মনে হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।